স্তন ক্যান্সার হওয়া মানে হচ্ছে স্তন ফেলে দেওয়া, না ফেলে কি কোনো চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, বা ফেলে দেওয়ার পরে ইমপ্লান্ট করার কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, স্তন ক্যান্সারের ক্ষেত্রে সব ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রথমে অপারেশনে যাই না। অনেক সময় দেখা যায় যে স্তন ক্যান্সারের ধরা পড়ার পর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে এই ক্যান্সারটা কী ধরনের, মানে বায়োলজিটা কীরকম, কোন ধরনের হরমোন রিসেপ্টর পজিটিভ কোনটা নেগেটিভ, সেটার উপর নির্ভর করে ওই যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড একটা প্ল্যান করে যে হচ্ছে হলো কারো ক্ষেত্রে হলো আগে কেমোথেরাপি দিয়ে তারপর অপারেশন তারপর রেডিওথেরাপি, কারো ক্ষেত্রে প্রথমে অপারেশন তারপর কেমোথেরাপি তারপর রেডিওথেরাপি। তো অপারেশনের অপশনগুলোর মধ্যে এখন অনেক ধরনের অপশন আছে। একটা হচ্ছে হলো যে মাস্টেকটমি, মানে পুরো স্তন ফেলে দেওয়া। হ্যাঁ, এছাড়া ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে শুধুমাত্র টিউমার এবং তার আশেপাশে কিছু অংশ ফেলে দিয়ে তারপরে বাকি জায়গা থেকে ঘুরিয়ে এনে সে মাংসটা ঠিক করে দেওয়া, আমরা বলি অনকোপ্লাস্টিক সার্জারি এটাকে। অনকো মানে ক্যান্সারের যে নিয়ম নীতিগুলো হচ্ছিল মেনে চলে, এবং প্লাস্টিক মানে আবার সুন্দর করে দেওয়া জায়গাটাকে যাতে করে দেখতে খারাপ না লাগে। হ্যাঁ, যাতে করে রোগীর মানসিকভাবে সে ভেঙে না পড়ে যে না আমার তো এক পাশের ব্রেস্ট আগের মতন নেই, ক্যান্সার আমাকে শেষ করে দিয়েছে, এই ধরনের অনেক ধরনের চিন্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল কিছু ভিডিও দেখা যাচ্ছে যে ব্রেস্টে ইমপ্লান্ট করানো হয়। হ্যাঁ, এটা কি ক্যান্সারের রোগীদের জন্য নাকি অন্য কোনো? ব্রেস্টের ইমপ্ল্যান্ট এখন দিন দিন জনপ্রিয় হচ্ছে। ইমপ্ল্যান্ট সাধারণত মানে ক্যান্সারের কোনো চিকিৎসার জন্য আমরা করি না, হবে যে এরকম না। ইমপ্ল্যান্ট আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে ক্যান্সারের জন্য পুরো মাস্টেকটমি করে ফেলেছে, তখন রোগীর নিজের মানসিক ইচ্ছায়, হ্যাঁ, মানসিক সুস্থতার জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য ইমপ্ল্যান্টটা হচ্ছে হলো মানে ট্রান্সপ্লান্ট করে, মানে হচ্ছে ইমপ্ল্যান্টটা ইউজ করে। এটার বেশ কিছু মানে কি বলবো যত্ন আছে, এবং কিছুদিন পর পর সেটা আবার চেঞ্জও করতে হয়। তো এই যত্নগুলোর কথা চিন্তা করে তারপরে হচ্ছিল আমরা ইমপ্ল্যান্ট করার কতটুকু নিতে পারবে, এটা কতটুকু কেয়ার করতে পারবে, এটার উপরে ডিপেন্ড করবে। ইমপ্ল্যান্টের অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, বেশ কিছু প্রবলেমও হয় অনেকের ইমপ্ল্যান্ট নিলে। তো যাদের ক্ষেত্রে হচ্ছিল এই যত্নগুলো সম্ভব করা, তাদের জন্য ইমপ্ল্যান্ট খুব ভালো একটা অপশন। এটা কি অল্প বয়স্ক নারীদের জন্য হেল্পফুল? এটা আসলে না ওরকম কোনো বয়সের কোনো বাধা নিষেধ নেই, সবাই এটা ব্যবহার করতে পারে। কিন্তু ওই যে যেহেতু এটা আরেকটা মানে আলাদা একটা অপারেশন করে বসাতে হয়, তাহলে অবশ্যই তার সেই ফ্যাসিলিটিগুলো থাকতে হবে যে ইমপ্ল্যান্টের টেক কেয়ার করা, কোনো ইনফেকশন হলে সেই ইনফেকশন মোকাবেলা করার যে ইমিউনিটি আছে কিনা, তার ইমিউনিটি, তারপরে তার হচ্ছিল আর্থিক ব্যবস্থা, সে তার বাসা থেকে এসে হাসপাতালে তার চিকিৎসা নিতে পারছে কিনা, অনেকগুলো ফ্যাক্টর আছে। এছাড়া আমরা যেটা করি অনেক সময় শরীরের অন্য জায়গা থেকে মাংস নিয়ে ব্রেস্টে হচ্ছিল সেটাকে নতুন করে রিকনস্ট্রাকশন করে দিই। হ্যাঁ, এটাও খুব ভালো একটা অপশন, যেহেতু সেটা একটা জীবিত মাংসই, জীবিত একটা চামড়াই, এই জন্য এটারও খুব ভালো রেজাল্ট আমরা পাই ইমপ্ল্যান্টের থেকে। সেটা বরং অনেক বেশি জনপ্রিয় আমাদের দেশে এখন পর্যন্ত। এই যে অন্য শরীরের অন্য জায়গা থেকে মাংস এনে সার্জারি করা, এটা কোন জায়গার মাংসটাকে আপনারা বেশি প্রেফার করছেন, বা আমাদের দেশে এটা কতটুকু সাকসেসফুল হচ্ছে? এটা আসলে খুবই সাকসেসফুল একটা প্রসিডিউর। আমরা হচ্ছে সবচেয়ে বেশি এটাকে আমরা বলি ফ্ল্যাপ। ডাক্তারি ব্যয়বহুল চিকিৎসা এটি? সরকারি হাসপাতালগুলোতে তো অবশ্যই না, কিন্তু প্রাইভেটে তো অবশ্যই কিছুটা ব্যয়বহুল, এবং হচ্ছে এই ধরনের ফ্ল্যাপের ক্ষেত্রে যত্নটা নিতে হয় বেশি। হ্যাঁ, কারণ ফ্ল্যাপ হচ্ছিল অন্য এক জায়গা থেকে মাংস এনে সেইটা হচ্ছিল ব্রেস্টের ভিতরে হচ্ছিল প্রতিস্থাপন করা হয়, সেই জায়গায় যাতে ইনফেকশন না হয়, সেই ফ্ল্যাপটা যেন মরে না যায়। মানে আমরা বলি যে রেগুলার চেকআপে থাকতে হবে। অনেক কিছু এরকম সার্জারির পরে কি মারা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে পারেন? যদি দুধের নালীগুলো ইনট্যাক্ট থাকে তাহলে ব্রেস্ট ফিডিং করতে পারবে। মনে করেন যার ব্রেস্টই ফেলে দেওয়া হয়েছে, তার তো দুধের নালীগুলো চলে গেছে, তার তো ব্রেস্ট ফিডিং এর সম্ভব না। আরেকটা তো অন্য যে আরেকটা ব্রেস্ট আছে, সেটাতে ব্রেস্ট ফিডিং করতে পারবে, অবশ্যই সেটাতে করতে পারবে। এমনকি অনেকের দেখা যায় যে অর্ধেক ব্রেস্ট রেখে অর্ধেকটা ফেলে দেওয়া হয়, যেটা আপনারা বললেন যে শুধুমাত্র চাকাটা ফেলে দিয়ে টিউমারটা যদি আমরা ফেলে দিই অংশটা, ওই ব্রেস্টের বাকিটুকু থেকে তখন দুধ আসে। দুধের নালিকাগুলো যদি ক্লিয়ার থাকে যেগুলো থাকবে সেগুলো থেকে ব্রেস্ট ফিডিং করতে পারে, সমস্যা হয় না।